বর্তমানে ইরানের রাজপথ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ এখন দেশটিকে গভীর রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। রাজধানী তেহরান সহ বড় বড় শহরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। প্রাণহানি ও গ্রেপ্তারের ঘটনাও বাড়ছে। এই পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিক্ষোভকারীদের নতুন করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া বিক্ষোভকারীদের সাহায্য আসছে বলেও আশ্বস্ত করেছেন তিনি, যা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইরানকে কড়া ভাষায় হুমকি দিচ্ছেন ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারাও। তারা বলছেন, ইরান যদি অস্থিতিশীলতা কাজে লাগিয়ে সামরিক বা পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়, তাহলে ইসরায়েল প্রয়োজন হলে একতরফা হামলা চালাতে দ্বিধা করবে না। ফলে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের দুর্ধর্ষ ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। বুধবার IRGCর কমান্ডার জানান, ইরান তাদের শত্রু রাষ্ট্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। IRGCর অ্যারোস্পেস ফোর্স সর্বোচ্চ প্রতিরক্ষা প্রস্তুতির পর্যায়ে পৌঁছেছে বলে ঘোষণা দিয়েছে বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুজাহভি। এক বিবৃতিতে জেনারেল মুজাহভি বলেন, যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে IRGCর অ্যারোস্পেস ফোর্স সম্পূর্ণ প্রস্তুত এবং শত্রুপক্ষকে কঠোরভাবে দমন করতে সক্ষম। তিনি জানান, ২০২৫ সালের জুনে সংঘটিত ১২ দিনের যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘর্ষের পর ইরানের প্রতিরক্ষা ও অ্যারোস্পেস খাতে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ চলাকালে যেসব দুর্বলতা চিহ্নিত হয়েছিল, সেগুলো ইতিমধ্যেই পুরোপুরি সমাধান করা হয়েছে বলেও দাবি করেন তিনি। জেনারেল মুসাভি বলেন, বর্তমানে IRGC অ্যারোস্পেস ফোর্স তাদের ইতিহাসের সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের নিজস্ব প্রতিরক্ষা শিল্প দ্রুত গতিতে উৎপাদন বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগে বিতর্কিত মন্তব্য করেছেন। মঙ্গলবার তিনি ইরানের দাঙ্গাকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান এবং দাবি করেন, যুক্তরাষ্ট্রের সহায়তা তাদের পথে রয়েছে। এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার কোনো আগ্রাসন চালায়, তাহলে পশ্চিম এশিয়ায় তাদের স্বার্থে আঘাত হানা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের বিক্ষোভকারীদের উস্কে দিতে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। গত কয়েকদিনে তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একাধিক বার্তায় বিক্ষোভকারীদের সরাসরি সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানান। ইরানে বিক্ষোভকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, সহযোগিতা আসছে এবং বিক্ষোভ চালিয়ে যাও। এছাড়া ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেয় বা বল প্রয়োগ করে, তাহলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে বলেও হুমকি দেন তিনি। এমনকি ইরানের সঙ্গে সকল কূটনৈতিক আলোচনাও স্থগিত করেছেন ট্রাম্প। ট্রাম্পের প্রকাশ্য সমর্থন ও উস্কানিমূলক বক্তব্যের পর ইরানে বিক্ষোভকারীদের আন্দোলন আরও সহিংস ও বিস্তৃত রূপ নেয়। রাজধানী তেহরান সহ বিভিন্ন বড় শহরে তারা রাজপথে নেমে দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে রাখে। সরকার বিরোধী স্লোগান, মিছিল ও সমাবেশ আগের চেয়ে অনেক বেশি তীব্র হয়। কোথাও কোথাও বিক্ষোভকারীরা সরকারি ভবন, পুলিশ চৌকি এবং রাষ্ট্রীয় প্রতীক হিসেবে বিবেচিত স্থাপনায় অগ্নিসংযোগ করে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনাও বেড়েছে, যার ফলে হতাহত বাড়ছে। গত জুনের যুদ্ধে ইসলামী বিপ্লবী গার্ড IRGC একযুগে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চমকে দেয়। গভীর ভূগর্ভস্থ ঘাঁটি, একাধিক উৎক্ষেপণস্থল এবং স্যাচুরেশন কৌশল তাদের সক্ষমতা দেখিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। IRGCর দাবি, তাদের স্টেলথ প্রযুক্তি ও রাশিয়া প্রযুক্তির সমন্বয় মার্কিন বাহিনীকে রুখে দিতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই উন্নত প্রযুক্তির কারণেই ইরান এখন যুক্তরাষ্ট্রের জন্য একটি কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।